সকাল থেকে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, ফের কলকাতায় আগুন। আজ ভোরে গাস্টন প্লেসে আগুন, ব্যাংশাল কোর্টের পাশে একটি বহুতলে আগুন। ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের 8টি ইঞ্জিন পৌঁছে গেছে। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। বহুতলে থাকতেন 4টি পরিবার এবং বহুতল থেকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে বেশ কয়েকজনকে। কি আপডেট পাওয়া যাচ্ছে, সর্বশেষ আপডেট কি পাওয়া যাচ্ছে, আগুন কি নিয়ন্ত্রণে আনা গেল? আপডেট নেব আমাদের প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে, রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কি ছবি, আগুন কি নিয়ন্ত্রণে এলো? একদম এখন যে ছবিটা দেখা যাচ্ছে একেবারে চারতলা, একবারে উপরের তলায় গলগল করে কালো কালো ধোঁয়া বেরোচ্ছে, অর্থাৎ ভেতরে এখনো আগুন রয়েছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় এখনো আগুন রয়েছে এবং সেখান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। পুরো এলাকাটা ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে যাচ্ছে। ঠিক যখন আগুন লেগেছিল 4টে থেকে 4:30-র মধ্যে, সেই সময়েও এই রকম পরিস্থিতি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে আগুন লাগার পর চার্চের দিক থেকে এই আগুন লাগার পর যে বহুতলের 3 তলায় প্রথম এই আগুন লাগে, এমনটাই যারা প্রত্যক্ষদর্শী এবং প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে। একটি অফিসে শর্ট সার্কিট অর্থাৎ কম্পিউটার বা সেই বিষয়ে কোথাও আগুন লাগতে পারে, ইলেকট্রনিক্স জিনিসে, এবং তারপর থেকে সেই আগুন ক্রমশ ছড়িয়ে যায় একের পর এক। এই যে বহুতল, তার একের পর এক ঘরে এই আগুন ছড়িয়ে যায় এবং এই মুহূর্তে যে 3 তলায় আগুন লেগেছে তার ওপরের তলায় এই মুহূর্তে কালো ধোঁয়া গলগল করে বেরোচ্ছে। দমকল কর্মীরা যে এসি রয়েছে বা যে সমস্ত জায়গা রয়েছে যেখান থেকে এই ধোঁয়া বের করা যায়, সেই জায়গাগুলো ফাঁকা করে দিচ্ছেন, ভেঙে ফেলছেন, এবং তার ফলেই যেখানেই ভাঙছেন সেখানেই গল গল করে এইভাবে ধোঁয়া বেরোচ্ছে। অর্থাৎ ভেতরে এই মুহূর্তেও এখনো অগ্নিগর্ভ পরিস্থিতি রয়েছে, যদিও দমকলের ইঞ্জিন কাজ করছেন এবং দমকল কর্মীরা চারিদিক থেকে দেখছেন কোথা থেকে এই ধোঁয়াগুলো বের করা যায়। উৎসস্থলে যেখানে আগুন লেগেছে সেইখানে আগুন অনেকটা। বিশ্বজিৎ, আমাদের সঙ্গে থাকো, স্থানীয় কাউন্সিলর, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন, কি বলছেন শোনাবো। 20-25 জন থাকতো নিচে এটা ঘরে। আমি যখন যাই 4:20-10 এটাই হবে, হাতে তো ফোন ছিল না, তখন ঘুমোবার অবস্থা। তখন আমি গিয়ে দেখলাম যে একটা ঘরে সামান্য একটা আগুন বেরোচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ঘরে একটা ছেলে ঘুমোচ্ছিল, মেদিনীপুরের ছেলে, ওখানে থাকে, ও উঠেছে। আমি বললাম তাড়াতাড়ি বেরো এখান থেকে। আর উপরে সাথে ছিল, তাদেরকে ডাকছি। আমি দেখলাম যে ওদেরকে ডাকছি, 4-5 মিনিটের মধ্যেই আগুনটা আরো জোরে স্প্রেড করে গেল। আমার বন্ধু পিটিআইতে চাকরি করতো, শিবরাজ, সে তার আগে ওই ধোঁয়া দেখে আমি ফায়ার ব্রিগেড যদি ঠিক টাইমে আসতো, এটা একটা ইনসিডেন্ট। এটা আর মনে প্রায় 30-40 মিনিট। সেক্ষেত্রে আপনার ওয়ার্ডের এরকম একটা বাড়ি, পুরোনো বাড়ি, যেখানে কোনো মেনটেনেন্স নেই, এতক্ষণ ধরে আগুন লাগছে, বিভিন্ন জায়গায় আবার শর্ট সার্কিট হচ্ছে, সেক্ষেত্রে আপনার কাছে খবর ছিল না যে এই বাড়ি কোনো ভেঙে ফেলার কথা? না, বাড়ি ভাঙার, বাড়ির একটা ল্যান্ডলর্ড আছে, পাশেই আছে এখানে। ল্যান্ডলর্ড বোধহয় কিছু দিয়েছে, ওই কর্পোরেশনে দিয়েছে, আমাকে বললো, এখনই বললো আমাকে যে দিয়েছে কিছু, আমি ই করার জন্য দিয়েছি। কিন্তু বহুত পুরনো টেনেন্ট তো সব, তো কোথায় যাবে তারা? আর বহুত পুরনো টেনেন্ট সব, অনেক অ্যাডভোকেট আছে ওতে। তো তারা হয়তো কথাবার্তা চলছিল কর্পোরেশনের সঙ্গে, চিঠি চাপাটি সব চলছিল, তার মধ্যেই আগুন লেগে গেল। না, বিপজ্জনক বাড়ি তো ছিল না, এটা বিপজ্জনক বাড়ি ছিল না, খুব স্ট্রং বাড়ি। হ্যাঁ, উপর দিকে ভয়াবহ আগুন লেগেছে না, আর কাঠের সব মোটা, খুব বিরাট বিরাট যে বিমগুলো, সেটা হচ্ছে কাঠের। সেটা তো ধরলে তো আর খুব সামান্য জলে তো যাবে না। আর সিঁড়িটাই পুরো ধরেছে, সিঁড়িটা পুরো কাঠের, যত সিঁড়ি ছিল কোনো সব কাঠেরই সিঁড়ি। দীর্ঘ 2.5 ঘন্টা ধরে আগুন। হ্যাঁ, যেটা না প্রশ্ন থেকে যাচ্ছে যে বেলা বাড়লে কি এখানে মানুষেরও আনাগোনা বাড়ে? যদি বেলায় আগুন লাগতো, হ্যাঁ বেলায় যদি লাগতো তাহলে আরো মুশকিল হতো। কিন্তু আজকেও খুব মুশকিল ছিল, মহিলারা বুঝতে পারেনি যে অতটা উপরে 20-25 জন প্রায় থাকে। আমি লাস্টে গামছা বেঁধে আর একটা ওই রাজেশ বলে ছেলে, ওকে পাঠালাম, বলে ধরে নিয়ে, ওরা চাইছে না যে পয়সা টয়সা সব নিয়ে ওরা, কিন্তু ওরা নিতে পারেনি, তারা খুব মানে বেঁচে গেছে। 20-25 জন আপনি যেটা বলছেন, এই যে কমার্শিয়াল জায়গাতে রেসিডেন্সিয়াল থাকতো, তাও তো অস্থায়ী ভাবে করা, সেটাও তো একটা বিপদ। হ্যাঁ, ড্রাইভার দরমান সব থাকতো সাথে। সেক্ষেত্রে আপনি আগে থেকে নজর দিয়েছিলেন, যেটা আপনার ওয়ার্ডের ভেতরে? না, এটা নজর দেওয়ার তো কিছু নেই। বাড়ির যার বাড়ি, সে কাকে দেবে না দেবে সেটা তো কাউন্সিলর নজর দেবে না। কিন্তু ওরা অ্যাপ্লাই করেছিল যে নতুন বাড়ি করার জন্য, ওরা একটা অ্যাপ্লাই কর্পোরেশনে কিছু করেছে ওরা। ধন্যবাদ। আমার সঙ্গে
স্থানীয় কাউন্সিলর সন্তোষ পাঠক তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি যেমনটা জানাচ্ছিলেন যে এই বাড়িটা বিপজ্জনক বাড়ি ছিল না, কিন্তু পুরনো বাড়ি বা এই বাড়ির কাঠের সিঁড়ি ছিল এবং সেই কাঠের সিঁড়ি পুরোটাই জ্বলে গিয়েছে। রৌনক আমাদের সঙ্গে রয়েছে, রৌনকের কাছ থেকে আরো একটু জেনে নেব। রৌনক, কাউন্সিলরের সঙ্গে কথা হলো তোমার, তিনি যেমনটা বলছিলেন যে কাঠের সিঁড়ি, সেই কাঠের সিঁড়ি পুরোটাই জ্বলে গিয়েছে। অত্যন্ত পুরনো বাড়ি, আগুন নেভাতে যথেষ্ট বেগে পেতে হচ্ছে এবং এই মুহূর্তে দমকলের তো 8টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। আর কতটা সমস্যার মুখে পড়তে হচ্ছে দমকল আধিকারিকদের, যারা তারা কি বলছেন আর কতটা সময় লাগবে এবং আগুনের উৎসস্থল পর্যন্ত কি পৌঁছানো সম্ভব হয়েছে? দেখো, দীর্ঘক্ষণ ধরে প্রচেষ্টা চালাচ্ছেন, এখনো উৎসস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। তোমাকে দেখানোর চেষ্টা করব যে ল্যাডারের মাধ্যমে কিন্তু তারা যেখানে আগুন লেগেছিল, অর্থাৎ যে 3 তলা যেখানে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছিল, সেখানে কিন্তু ল্যাডারের মাধ্যমে জানলা ভেঙে হোস পাইপ দিয়ে কিন্তু জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু যেহেতু পুরনো বিল্ডিং, যেরকমটা তিনি জানালেন কাঠের সিঁড়ি, তার পাশাপাশি যে বিমগুলি হয়, অর্থাৎ যে ছাদটাকে সাপোর্ট দেওয়ার জন্য সেগুলোও কিন্তু কাঠের, সেক্ষেত্রে কিন্তু পুরো বাড়ি ইতিমধ্যে আগুনের গ্রাসে চলে গেছে। এবং যে 4 তলায় যেখানে পরিবার থাকতো, প্রায় 4 থেকে 5টি ফ্যামিলি থাকতো, যে অস্থায়ীভাবে যেখানে বাড়ি করা হয়েছে, সেখানেও কিন্তু এখনো যে আগুন দেখা যাচ্ছে এবং গোটা এলাকা সাদা ধোঁয়ায় ঢেকে গেছে। নিচের যে ফ্লোরগুলি রয়েছে সেখানে কিন্তু কুলিং ডাউন প্রসেস ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, কিন্তু ওপরের যে ফ্লোর, অর্থাৎ যেখানে বসতি ছিল প্রায় 4 থেকে 5টি পরিবারের, সেখানে কিন্তু এখনো ধোঁয়া বেরোচ্ছে এবং এখনো কিন্তু সেখানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। যদিও বা দমকলের তরফ থেকে যে ল্যাডার, সেই ল্যাডার নিয়ে এসে একেবারেই যে জানলা ভেঙে হোস পাইপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। দীর্ঘ 2 ঘন্টারও বেশি সময় কেটে গেছে, এখন আগুন নিয়ন্ত্রণে আনেনি। কেন এখানে বেগ পেতে হচ্ছে? কারণ অত্যন্ত পুরনো বাড়ি, পুরনো দিনের বাড়িতে যে কাঠের মাধ্যমে কিন্তু যে ছাদ, সেগুলোকে সাপোর্ট দেওয়া হতো, সেই কাঠের বিমগুলি কিন্তু পুরোভাবে ভস্মীভূত হয়ে গেছে। এবং স্থানীয় কাউন্সিলর যেটা জানাচ্ছে যে কাঠের সিঁড়ি হওয়ার দরুন ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে আসবাবপত্র ছিল এবং কাঠের জিনিসপত্র ছিল, তা কিন্তু আগুনের গ্রাসে চলে আসে। এবং ওপরে যেহেতু রেসিডেন্সিয়াল বেশ কিছুজন থাকতো, 4 থেকে 5টি পরিবার, তাদেরও কিন্তু যে ঘর, সেই ঘর ইতিমধ্যে আগুনের গ্রাসে চলে আসে। এবং যে ভেতরে যে অফিসগুলো রয়েছে, সেখানে কোনো দাহ্য পদার্থ ছিল কিনা তাও কিন্তু একটা এখানে চিন্তার বিষয়। এই কারণেই কিন্তু আগুন নেভাতে অত্যন্ত বেগ পেতে হচ্ছে। এবং আরো একটি বিষয়, যে অত্যন্ত পুরনো বাড়ি, যে কোনো সময় ওভারহিটের কারণে বাড়ির একাংশ কিন্তু খসে পড়তে পারে। আমরা দেখেছিলাম যে চিত্র, যে আগুন যখন জল দিয়ে আগুন নেভানোর কাজ করেছে, সেই হোস পাইপের ফোর্সেই কিন্তু বাড়ির কিছু অংশ খসে পড়ছিল। সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে। এই কারণেই কিন্তু দমকল কর্মী এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা রয়েছেন, তারা আগুনের উৎসস্থলে পৌঁছাতে পারছেন না। আশেপাশের যে বাড়িগুলি রয়েছে, যে বহুতল রয়েছে, সেখান থেকে এবং চারদিক থেকে ফায়ার, যেখানে লেগেছে আগুন, চারদিক থেকেই কিন্তু তারা ঘিরে আগুন নেভানোর কাজ করছে। আগুন নেভানোর কাজের প্রক্রিয়া চলছে। আমাদের সঙ্গে থাকো। আর আমাদের সঙ্গে অপর প্রতিনিধি বিশ্বজিৎ সাহা রয়েছে। বিশ্বজিৎ, যে ছবি আমরা দেখছি, জানলা থেকে গল করে ধোঁয়া বেরোচ্ছে, কালো ধোঁয়া এলাকা পুরোপুরি ছেয়ে গিয়েছে, কি ছবি দেখতে পাচ্ছ তুমি? একদমই, বা এখানে ল্যাডার আনা হয়েছে এবং এই ল্যাডার দিয়ে এই 4 তলায়, অর্থাৎ একেবারে উপরের তলায় যে এখনো আগুন রয়েছে ভেতরে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কারণ যেখানেই ফাঁক ফোকর রয়েছে, সেখান দিয়ে একেবারে গল করে কালো ধোঁয়া বেরোচ্ছে। এখানে ল্যাডার আনা হচ্ছে এবং দেওয়ালের কিছু অংশ বা এসি যেখানে রয়েছে, সেই সমস্ত জায়গাগুলো ভেঙে ফেলে বা খুলে ফেলে সেইখান থেকে যাতে এই ধোঁয়াগুলো বের করে দেওয়া যায় এবং পাশাপাশি জল দেওয়া যায় ভেতরে, সেই যেখানে আগুন লেগেছে সেই জায়গায় উৎসস্থল থেকে যাতে এই আগুন আরো নিয়ন্ত্রণে আসে এবং পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য এখন চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। কারণ যে উৎসস্থলে, অর্থাৎ 3 তলায় যেখানে আগুন লেগেছিল শর্ট সার্কিট থেকে, সেখানে আগুন নিয়ন্ত্রণে থাকলেও এখন কিন্তু ওপরের তলার দিকে, অর্থাৎ এই বহুতলে, যেরকম রৌনক বলছিল, যেরকম ভাবে কাউন্সিলর সন্তোষ পাঠক জানাচ্ছিলেন, ঠিক সন্তোষ পাঠকের বাড়ির পাশেই এই বাড়িটি এবং পুরনো বাড়ি, পুরনো কাঠের আসবাবপত্র থেকে শুরু করে কাঠের সিঁড়ি, কাজেই ভেতরে পুরো অগ্নিগর্ভ অবস্থা রয়েছে। এখন যত সময় যাবে, যতক্ষণ না পর্যন্ত জল দিয়ে কাঠের আসবাব এবং অবশ্যই কাঠের সিঁড়িও ছিল এই বিল্ডিংটিতে, সেই কারণেই একেবারে ভস্মীভূত হয়ে রয়েছে এই বহুতল। আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ। মানে টেকনিক্যালি চেষ্টা করছি বাড়িটাকে কি করে ঠিক করানো যায়। তার মধ্যে কাঠের সিঁড়ি, পুরনো দিনের বাড়ি, একটা আগুন লাগলে 100 বছরের উপরের বাড়ি, এটাকে রিভাইভ করার চেষ্টা করছিলাম, তার মাঝখানে এরকম একটা অঘটন ঘটে গেল। প্রাথমিকভাবে কি থেকে মনে হচ্ছে আগুন লেগেছে? শর্ট সার্কিট।
শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে উপরেও তো বেশ কয়েকজন থাকতো। হ্যাঁ, অ্যারাউন্ড 4-5টা ফ্যামিলি থাকতো, তারা মানে অ্যাজ লাইফ তারা সেভড, সেই দিক দিয়ে কোনো টেকনিক্যালি ইয়ে হয়নি। কিন্তু যেটা ঘটেছে সেটা তো এখন দেখতে হবে, যতক্ষণ না বাড়ির ভেতরে ঢোকা যাচ্ছে, অ্যাসেস করা যাচ্ছে কার কি হয়েছে। লাইফ কারুর যায়নি, সেরকম কোনো ফেটালিটি হয়নি, এটা একটা খুব বড় জিনিস। সেক্ষেত্রে আপনি এই বাড়ির মালিক, জমির মালিক, সেক্ষেত্রে এরকম একটা বহুদিন ধরে এমন ভাবে রয়েছে, একটা বিপজ্জনক আশঙ্কা রয়েছে বাড়ির মধ্যে, কারণ যখন আগুন নেবাচ্ছিল দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় বসে বসে পড়ছে। হ্যাঁ, তো এতদিনের বাড়ি আপনি যতই রিপেয়ার করান, মানে যতই ঠিক করান, এটা পুরনো বাড়ির একটা লাইফ বলে জিনিস আছে। সেটা ভেঙে ফেলার কোনো চিন্তা ভাবনা করেছেন বা হ্যাঁ, শর্ট সার্কিট থেকেই আগুন। আজ ভোর 4:10 নাগাদ আগুন লাগে ঘটনাস্থলে। একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, আগুন নেভানোর প্রক্রিয়া চলছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই বিল্ডিং এ কোনো রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না, বহু পুরনো বিল্ডিং, আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ঘিঞ্জি এলাকা, ঘটনাস্থলে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম পৌঁছেছে এবং অবশ্যই হতাহতের এখনো পর্যন্ত কোনো খবর নেই। এই বিল্ডিং এ 4 থেকে 5টি পরিবার ছিল, তাদেরকেও সরিয়ে নেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে।